বন্ধু, ভূতের কাপড় দেখতে পাচ্ছেন তো? এই কাপড় দিয়ে কিন্তু কাপড় ওরা পরে, ঠিক আছে বন্ধুরা। চারিদিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূতের গ্রাম, ঠিক আছে। এখানে ভূত পেট অনেক কিছু থাকে, যে তারা সবাই এই জায়গাতে বাস করে। তো এখানে ভূত গ্রাম নামে পরিচিত। এটা হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে। তো এই গ্রামটিতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমরা সেই রহস্যগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলতে থাকবো, আর আপনারা সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে থাকবেন, যে ভূত গ্রামে যে এত ঘটনাগুলো যে ঘটেছে, সেই ঘটনাগুলোর আসল কি রহস্য আছে, সেই রহস্যটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর ধীরে ধীরে আপনারা সেই জিনিসগুলোকে বুঝতে পারবেন, যে ভূত গ্রামে কি কি ঘটনা ঘটেছে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন ভূতের গাছ, ঠিক আছে। ভূতের গাছের মধ্যে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে। সে জায়গায় কি ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে দিনের বেলায় কেন নিয়ে আসছি, দিনের বেলায় নিয়ে গেলে আমরা সাহস পাবো যে আমরা সেই গাছটিতে গিয়ে ছুঁয়ে পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে। কিন্তু অন্য সময় হলে, রাতের বেলা যদি হয়, সে জায়গায় আমরা যেতে পারবো না, অনেক ভয় থাকে, ঠিক আছে। চলুন গাইস, তো আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে জায়গাটাতে ভূতের গাছ বলে পরিচিত। ওই গাছের মধ্যে কি ঘটনাগুলো ঘটে থাকে, যে এই যে গ্রামবাসী আছে, দেখো ওই সাইডে, দেখাও গ্রামবাসী আছে। এই গ্রামবাসীরা কিন্তু ওই জায়গাটাতে যেতে পারে না। কেন? কারণ হচ্ছে যে এখানে এমন ভূত বাস করে, ওখানে রাতের বেলায় গেলে সঙ্গে সঙ্গে তাদেরকে জাপটে ধরে জলের মধ্যে চুগিয়ে দিয়ে তাদেরকে খুব একটা ভয়াবহ স্থিতি। সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ওই গাছের আমরা আজকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পাচ্ছি। আমাদেরও ভয় লাগছে ওই গাছের মধ্যে যাওয়ার জন্য, ঠিক আছে। ওই গাছটাতে যাওয়ার জন্য কিন্তু আমরাও ভয় পাচ্ছি। তো ধীরে ধীরে আমরা তাও এগিয়ে যাচ্ছি, আমাদেরও মনের মধ্যে অনেক ভয় আছে। চারিদিকে কেউ নেই, দেখতে পাচ্ছি। দিনের বেলাও পর্যন্ত এই জায়গায় লোক একদম নেই, দিনের বেলাতেও নেই, ঠিক আছে। তো তবুও ভয় লাগছে, আমরাও সেই জায়গাতে যাচ্ছি এখন। চারিদিক এরিয়াটা দেখেছেন, এই জায়গাতে লোক কিন্তু একদমই খুব কম বসবাস করে, ঠিক আছে। আর তার মধ্যে এই এরিয়াতে খুবই মারাত্মক ভয়াবহ স্থিতি, ঠিক আছে। তো তার জন্য আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ওই গাছটা আমরা ছুঁয়ে আসবো। এই গাছের মধ্যে অনেক ঘটনা ঘটে আছে, তো আমরা গাছটাকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো গাছটা, এই গাছের মধ্যে কিন্তু অনেক রহস্য আছে, যে ভূত পেট অনেক কিছু বাস করে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু ভূতকে আপনাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে। তো তার জন্য এই ভূত দেখানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি, যে এই ঘটনাটা কি সত্যি কিনা, নিচের যে স্থিতিগুলো আছে সেই স্থিতিগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনই আমরা যে জায়গায় পৌঁছে যাবো, আসো আমরা দেখে নিই তো এই ঘটনাটা কি সত্যি না অন্য কিছু। এই গাছের তলে কিন্তু ভূত থাকে। তো আমরা এখানে পৌঁছে গেছি, ঠিক আছে। গাছটা দেখাও তো বন্ধু, গাছটা দেখাও। এই গাছের মধ্যে কিন্তু ভূত বাস করে, ঠিক আছে। তো আমরা কোনো কিছু স্থিতি দেখতে পাচ্ছি না। তো এখানে ওই যে দেখুন, এই গাছের মধ্যে, গাছে গোড়া দেখাও তো, এই গাছে কিন্তু ভূত থাকে। আর আমরা কিন্তু এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধু, ভূতের কাপড় দেখতে পাচ্ছেন তো? এই কাপড় দিয়ে কিন্তু কাপড় ওরা পরে, ঠিক আছে। ভূতের গ্রাম এটা, ঠিক আছে। এই জায়গায় অনেক ভূত বাস করে।